দর্শক, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 15ই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে, তেমনটাই মনে হচ্ছে। সরকারের জন্য 5 আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে, কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে। কারণ সেই সময়ে সহিংসতা, হিংসা এবং প্রতিশোধপরায়ণতার দিকে চলে গিয়েছিল, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে, যার ধারা এখনও অব্যাহত রয়েছে, যেটা বাংলাদেশে নানা ধরনের মব কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি। কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কি তাদের পর্যবেক্ষণ, কি তাদের আহ্বান, তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন, দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন, শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন, এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে, বিভিন্নভাবে জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে, যে সহিংস ঘটনা ঘটেছে, বিশেষ করে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে 1400 জন নিহতর ঘটনা ঘটেছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি। অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার যে নিহত হওয়ার সংখ্যা, সেই সংখ্যা 834 জন। তাহলে 1400 জন আরও প্রায় 600 জনের কিছু কম, সেই সংখ্যার মানুষ নিহত হয়েছে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। এই সময়ে এই হত্যাকাণ্ডের দায় কে নেবে, এই হত্যাকাণ্ড কারা করেছে? জাতিসংঘের প্রতিবেদনে 1400 জনের লিস্ট অনুযায়ী যদি বিচার করতে হয়, তাহলে 5 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত যে সহিংসতা তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিশোধের সহিংসতা, যাকে এক ধরনের মব বলা হয়েছে, কারণ জনতা আওয়ামী লীগ সরকারের ওপরে যথেষ্ট ক্ষেপে ছিল। সেই ক্ষেপে থাকার বহিঃপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে 32 নম্বরের বাড়ি ভাঙা পর্যন্ত অনেক কিছুই আমরা পরবর্তীতে দেখেছি। যদিও 32 নম্বরের বাড়ি 2025 সালে এসে ভাঙা হয়েছে, কিন্তু 15 আগস্ট পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা, এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর সংখ্যা 500-র বেশি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী। তো এই 500 হত্যাকাণ্ডের দায় কে নেবে? এর মাঝে পুলিশ নির্যাতনের ঘটনা অনেক ঘটেছে, থানায় আক্রমণের ঘটনা ঘটেছে, অন্তত 460টি থানা আক্রমণের ঘটনা আমরা জানি। সেই ব্যাপারগুলো নিয়ে, সব ব্যাপারগুলো নিয়ে যদি বিচারের ব্যবস্থা করতে হয়, তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে। কারণ যারা বিপ্লবের পক্ষে ছিল, তারাই এই 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে ঘটিয়েছে। যেখানে সিনেমার প্রযোজক, সিনেমার নায়ক পর্যন্ত রেহাই পাননি, সেখান থেকে সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের ট্যাগ রয়েছে। যদিও বলা যায় যে বেশিরভাগই
বিতর্কিত আওয়ামী লীগের লোকজনই হয়তো এর শিকার হয়েছেন, বাড়িঘর আক্রমণের শিকার, হত্যাকাণ্ডের শিকার বিতর্কিতরাই হয়েছেন। কিন্তু বিতর্কিতরা যখন হয়েছেন তখন সেই তালিকায় কিন্তু একজন সিনেমা প্রযোজক রয়েছেন, সেই তালিকায় একজন সিনেমা নায়ক রয়েছেন, যেটা 5 আগস্টই বিকেলে সন্ধ্যার দিকে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারগুলো যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে সরকার বড় মুসিবতে পড়বে। কারণ তখন জুলাই বিপ্লবের সঙ্গে, জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই আক্রান্ত হবে। থানা আক্রমণের ঘটনা, থানা পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, আমরা এমনও ঘটনা দেখেছি থানার মধ্যে গর্ভবতী সৈনিক, মহিলা সৈনিক, তিনি থানার মধ্যে থেকেছেন, তাকে সহ পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো থানা। এরকম নিষ্ঠুর ঘটনাও আমরা কিন্তু দেখেছি। পুলিশের ওপরে যে ব্যাপক রাগ মানুষের, সেই রাগের বহিঃপ্রকাশ দেখেছি। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বলা হয়েছে যে 3000-এর বেশি পুলিশকে মেরে ফেলা হয়েছে, যদিও সেগুলো অথেন্টিক কোনো সোর্স নয়। কিন্তু জাতিসংঘের প্রতিবেদনটাকে যদি আমলে নেওয়া যায় তাহলে 550-র বেশি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 5 থেকে 15 আগস্ট পর্যন্ত, সেগুলোর বিচার কি আদৌ করা সম্ভব? কিংবা সেগুলোর বিচার করার পক্ষে এই সরকার থাকবে? কিংবা জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কি এই বিচারের পক্ষে থাকবে? কখনোই থাকবে না। থাকবে না এই কারণেই যে জুলাই ঘোষণাপত্রের জন্য এত তাড়াহুড়া করা হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে ধারণা করা হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে সেই ঘোষণাপত্রে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সমস্ত সহিংস ঘটনায় সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। সেখানে যারা সরাসরি কাজ করেছে, যারা কারো নির্দেশে করেছে, কারো ইন্ধনে করেছে, সব পর্যায়ে বিবেচনা করে, তদন্ত করে, সঠিকভাবে অপরাধীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। সেটা কি পারবে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই আহ্বানে কি সাড়া দিতে পারবে সরকার? যদি সাড়া না দেয় তাহলে কি বাংলাদেশে মানবতা ক্ষুণ্ণ হচ্ছে কিংবা মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হবে অ্যামনেস্টির মাধ্যমে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি এই ব্যাপারে সোচ্চার হয় তাহলে সেটা সরকারের জন্য বড় বিপজ্জনক, বড় বিব্রতকর হয়ে যাবে। পরিস্থিতি ভিন্ন দিকে চলে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকারের পক্ষে আদৌ কি এই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব? যদি সরকার সাড়া না দেয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।